কারণ আমি এখন আছি আমাদের ঈশ্বরদী বাইপাস স্টেশনে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের কিছুদিন আগে ঈশ্বরদী বাইপাস স্টেশনে যখন সকালে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনখানা প্রবেশ করে, তখন ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এবং আমাদের একজন রেলের কর্মী উনি ভিডিওটা করে এবং প্যাসেঞ্জার যখন ট্রেন থেকে নামে বা ট্রেনে উঠে পুরা ভিজে সয়লাভ হয়ে যায় এবং সে ভিডিওটা শেয়ার করে এবং এটা মানুষকে অনেক নাড়া দেয় এবং রেল বাদে রেলের বহির্ভূত যারা মানুষজন আছে রেলের বাইরে তাদেরকেও নাড়া দেয়। এবং সে প্রেক্ষাপটে এখানে যাত্রী সারণী এক্সটেনশন করার জন্য আমাদের প্ল্যাটফর্ম যে দৈর্ঘ্য সে অনুযায়ী শেডের অংশ অত্যন্ত অল্প, একটা মাত্র কোচ আমরা শেডের নিচে দাঁড়াতে পারি যখন প্যাসেঞ্জার ট্রেনে ওঠে। আমাদের রেল কর্তৃপক্ষকে নড়া দেয় এবং গতকালকে একটা জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পারলাম যে এখানে যাত্রী সারণী করার ব্যাপারে রেল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এবং খুব দ্রুত কাজ শুরু হবে। আমি একজন রেলের কর্মী, আমি বাণিজ্যিক বিভাগের কর্মী। বাংলাদেশ রেলওয়েতে যারা ঈশ্বরদী বাইপাস দিয়ে বা ঈশ্বরদী দিয়ে চলাচল করে আমরা সেই ট্রেনগুলো চেক করে থাকি এবং বিনা টিকিটের যাত্রীকে আমরা টিকিট বানিয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করে থাকি। আমরা যেহেতু বিনা টিকিটের যাত্রীকে রাজস্ব বানানোর চেষ্টা করে থাকি, এটা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকে। কিন্তু যখন যাত্রীদের বিভিন্ন দুর্ভোগ হয়, যাত্রীদের ভোগান্তি হয়, আমাদের কিন্তু খুব মানবিকভাবে নাড়া দেয়। যেহেতু আমরা মানুষ, তাদের সমস্যা যখন আমরা সমাধান না করতে পারি তখন আমরা প্রচন্ড মনোকষ্টে ভুগি। এই জন্য রেল কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, ঈশ্বরদী বাইপাসে শেড এক্সটেনশন করার পাশাপাশি আরো কয়েকটা সমস্যা আছে, সেগুলো একসাথে যদি সমাধান করা যায় তাহলে এই স্টেশন দিয়ে যে যাত্রীগুলো বিভিন্ন দিকে যায় তারা মনে হয় খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারে এবং রেলও যে মানুষের জন্য কাজ করছে যাত্রীদের জন্য আছে সেটাও আমরা প্রস্ফুটিত হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে, প্রথম হলো শেড এক্সটেনশন করা লাগবে, ঠিক আছে, কাজ শুরু হবে আলহামদুলিল্লাহ, ওয়েল অ্যান্ড গুড। দ্বিতীয় হচ্ছে আমরা 2 নম্বর রেল লাইন দেখছি আমাদের স্টেশন দিয়ে সকাল প্রথমে সিল্ক সিটি যায়, আমাদের ঢালাচর যায়, ধূমকেতু যায়, চিলাহাটি যায়, দ্রুতযান যায়, একতা যায়, আমাদের বিকালে ঢালাচর বা সিল্ক সিটি আসে ইত্যাদি ইত্যাদি, পদ্মা যায়। কিন্তু যখন সকালে আমাদের সিল্ক সিটির সাথে ঢালাচর এখানে ক্রসিং হয়, চিলাহাটির সাথে ধূমকেতু ক্রসিং হয়, দ্রুতযানের সাথে একতার ক্রসিং হয়, বা সন্ধ্যায় ঢালাচরের সাথে সিল্ক সিটি ক্রসিং হয়, তখন অনেক সময় 2 নম্বর লাইনে ট্রেন দাঁড় করায় রাখা লাগে। আমাদের স্টেশন মাস্টার বাইপাসের অনেক আন্তরিক, তারা চায় না যে কোনো প্যাসেঞ্জারের কষ্ট, কিন্তু বাধ্য হয়ে যখন 2 নম্বর লাইনে দাঁড়িয়ে লাগে আউটসাইডের পরিবর্তে, তখন প্যাসেঞ্জার যখন 2 নম্বর লাইনে দাঁড়ায় তাদের এই প্ল্যাটফর্ম আসতে অনেক কষ্ট হয়। আমরা আশা করবো সম্মানিত কর্তৃপক্ষ আপনার বিষয়টা দেখবেন। এই গেল 2। আর 3 নম্বর হচ্ছে আমাদের শেডে আমাদের কোনো ফ্যান নাই। এই গরমে যারা অসুস্থ যাত্রী, বয়বৃদ্ধ যাত্রী আছে, যারা সাধারণ যাত্রী আছে, তারা অনেক কষ্ট পাচ্ছে। আপনারা যদি একটু মেহরবানি করে ফ্যানের ব্যবস্থা করতে পারেন তাহলে প্যাসেঞ্জার অনেক কষ্ট লাঘব হবে। 4 নম্বর হচ্ছে আমাদের বাইপাস স্টেশনে টয়লেট মাত্র একটা, এখানে স্টাফ সহ যে প্যাসেঞ্জার গুলো আছে তাদের ব্যবহারের জন্য টয়লেট একটা। এখানে যারা মহিলা প্যাসেঞ্জার বিশেষ করে তারা অনেক দুর্ভোগের শিকার হয়। একটা টয়লেটের জন্য তারা স্বাভাবিকভাবে তাদের কার্য সম্পন্ন করতে পারেন না এবং অনেক সিরিয়াল নিয়ে দাঁড়ায় থাকা লাগে। আমরা আশা করবো যে এখানে টয়লেটের সংখ্যা বাড়ানো হবে। 5 নাম্বার হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে আমাদের যে ভাঙা রাস্তা আছে, আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের যে টেম্পো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে যাওয়ার জন্য যে রাস্তা, সেখানে ভাঙা অংশ আছে। এখানে মানুষজন রাত্রে বা সন্ধ্যার সময় বা রাত্রে অন্ধকারে পড়ে আহত হচ্ছেন। আশা করি যে এই কাজগুলা পাশাপাশি এই ভাঙা অংশ যদি মেরামত করা যায় তাহলে প্যাসেঞ্জার গুলা খুব ভালোভাবে আসতে পারবে। অর্থাৎ আমাদের বাইপাস স্টেশন, আমাদের ঈশ্বরদী স্টেশন দিয়ে যখন বেনাফুল বা সুন্দরবন বন্ধ হয়ে গেছে, তারপর থেকে বাইপাস স্টেশনের দিকে আমাদের ঈশ্বরদীবাসী ঝুঁকছে এবং দেখা যাচ্ছে তারা স্টেশনকেই তাদের ট্রেন ভ্রমণের মেন অংশ হিসেবে বেছে নিয়েছে। সেক্ষেত্রে তাদের কিন্তু আমরা যাত্রী সেবা দিতে ব্যর্থ হচ্ছি। এই কারণে আমাদের যে শেড এটা এক্সটেনশন করে আমাদের 2 নম্বরে প্ল্যাটফর্ম তৈরি করে এবং এখানে ফ্যানের ব্যবস্থা করে, এখানে সুন্দর স্যানিটেশনের ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে, রাস্তাটা সংস্কার করে আমরা মনে হয় ঈশ্বরদী বাইপাসকে যাত্রী সেবার ক্ষেত্রে আরো এক ধাপ না কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা রেল আছি, মানুষকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি, এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমরা আশা করব বাংলাদেশের মানুষ রেলের কর্মকাণ্ড দেখে অবশ্যই তারা সাধুবাদ জানাবে এবং আমরা যে মানুষের জন্য ভাবছি বাইপাস স্টেশন, এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা তাদেরকে এটা দেখাতে সমর্থ হবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি রেল কর্তৃপক্ষ, আমি একজন রেল কর্মী হিসাবে, বাণিজ্যিক কর্মী হিসাবে আপনাদের কাছে দাবি করছি, আমরা যেহেতু রাজস্ব আদায়ের কাছে সর্বোচ্চ চেষ্টা করি, যাত্রীদের সেবার ব্যাপার আমরা ঠিক ততটুকুই আমাদের সামর্থ্য ঢেলে দিব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।